জয় জয় মন্দিরটা খুব সুন্দর করেছে পাথরের। এতবার যাই গেছি। থাক। শুভ বিকেল। আজ বুধবার 10ই জুলাই 2024। আমি প্রদীপ বোস। আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি 300 বছরের প্রাচীন 6টি শিব মন্দির এবং 8 বছর আগে তৈরি হওয়া শ্রী শ্রী মা ঈশানী মাতার মন্দিরে। এই মন্দিরটি কোথায়, কিভাবে আসা যায়, কি দেখার আছে, পুজোর সময়সূচি সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। এই মন্দিরগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি প্রচার নেই, তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি। আমি আমার বাইকটা এইখানে পার্ক করে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই মন্দিরটা বাঁশবেড়ে খালার মাঠের থেকে একটু এগিয়ে 6 মন্দির ঘাটে অবস্থিত। আপনারা অনেকেই হংসেশ্বরী মন্দির দর্শন আসেন। হংসেশ্বরী মন্দিরের খুব কাছেই গঙ্গার ধারে এই মন্দিরটি। এরপর আসলে অবশ্যই এই মন্দিরটি ঘুরে যাবেন। মন্দির থেকে ঢুকে প্রথমেই এই গণেশ ঠাকুরের মন্দির, এইটা হচ্ছে মূল গেট। এইখান দিয়ে প্রবেশ করতে হয়। আর এই দিকে এইবার এখানে একটা খুব সুন্দর শ্বেতপাথরের গণেশ ঠাকুরের বিগ্রহ রয়েছে। খুব সুন্দর এই গণেশ ঠাকুরের বিগ্রহটা আমরা দেখলাম, খুব ভালো লাগলো। আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন। বাঁ দিক দিয়ে আমরা এবার ঢুকবো, গঙ্গার ধারের দিকে যাব। এইখানটা খুব সুন্দর। বাঁ দিকে ঢুকে প্রথমেই একটা নতুন মন্দির তৈরি হচ্ছে। এইটা শুনলাম রাধাকৃষ্ণর মন্দির হবে, এখনও চলছে। এই মন্দিরটা এখনও তৈরির কাজ চলছে। এটা নাকি রাধাকৃষ্ণ মন্দির হবে। তার পাশে একটা ছোট্ট মন্দির রয়েছে। এই মন্দিরটাও আমরা একটু দেখে নিই। এই দেখুন, ভেতরে মা মনসা এবং বজরংবলীর মূর্তি রয়েছে। এখানে নিত্য পূজিত হয়, খুব সুন্দর লাগলো। এই হচ্ছে বজরংবলী এবং মা মনসার মন্দির আমরা দেখলাম। এর ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী ঈশানী মায়ের মন্দির। এইটা এই যে সবুজ রঙের, এইটা ঈশানী মায়ের মন্দির। এখানে একটা গেট করা রয়েছে, এইখানে জুতো খুলে ঢুকতে হয়। আমরা জুতো খুলে ঢুকলাম মন্দিরের সামনে। খুব সুন্দর। এই দেখুন 6টা শিব মন্দির, কি সুন্দর লাগছে। আমরা চলে এসেছি এখন ঈশানী মায়ের মন্দির। এইখানে পুজোর সময়সূচিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। যদি পুজো দিতে চান তাহলে এই টাইমে এসে পুজো দিতে পারেন আপনারা। শ্রী শ্রী ঈশানী মাতার মন্দির। এখন মন্দির বন্ধ আছে, একটু বাদে মন্দির খুলবে মনে হয়। আমরা এই সময়ের মধ্যে চত্বরটা পুরো দেখে নিই। এইখানটা নাথ মন্দির মতো করা আছে, উপরে টিনের ছাউনি দেওয়া। এখান দিয়ে মা গঙ্গাকে দেখা যাচ্ছে, যেহেতু গঙ্গার ধারেই।
খুব সুন্দর লাগছে এইখান থেকে মা গঙ্গাকে দেখতে। সব সময় তো ভালো ভালো নামকরা জায়গায় যাওয়া যায় না, তাই আমরা মাঝে মধ্যে এই ছোটোখাটো জায়গাগুলো ঘুরি। খুব ভালো লাগে এই জায়গাগুলো আসতে। এখানে একটা বড় নন্দী মহারাজের মূর্তি রয়েছে, বেশ বড়, শ্বেত পাথরের তৈরি। খুব সুন্দর লাগলো এই মূর্তিটা দেখতে। আমি আর আমার স্ত্রী মন্দির চত্বরের চারিদিকটা ঘুরে বেড়াচ্ছি। খুব সুন্দর লাগছে, এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, প্রচুর গাছপালা রয়েছে। আপনারাও সময় পেলে একদিন ঘুরে যান, দেখবেন খুব ভালো লাগবে। মন্দির চত্বরের ঠিক মাঝখানে এই বিশাল বটগাছটা রয়েছে। বটগাছ থেকে অসংখ্য ঝুড়ি নামিয়েছে, বহু প্রাচীন এই বটগাছ। বটগাছের নিচেই একটা ছোট্ট মন্দিরে লোকনাথ বাবা রয়েছে, খুব সুন্দর। বটগাছটা দেখুন কত ঝুড়ি নামিয়েছে, আমরা এগুলো সব দেখলাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন এবার তাহলে আমরা 6টা শিব মন্দির দর্শন করি। উঁচু চাতালের ওপর এই শিব মন্দিরগুলো অবস্থিত। আমরা উঠে প্রথমেই যে শিবলিঙ্গ আছে সেইটা দর্শন করব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। খুব সুন্দর কষ্টি পাথরের কালো শিব মন্দির। আমরা এবার পরবর্তী শিব মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটি শিব মন্দিরই আটচালার মন্দির। ভেতরে কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ রয়েছে, সামনে লোহার গেট করা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। খুব সুন্দর এই শিবলিঙ্গগুলো। প্রত্যেকটি শিবলিঙ্গই নিত্য পূজিত হয়। প্রত্যেকটি শিবলিঙ্গের উপরেই ঘণ্টা বাঁধা আছে। খুব ভালো লাগছে এই শিবলিঙ্গগুলো দেখে। প্রত্যেকটি শিবলিঙ্গের সামনে ত্রিশূল পোঁতা রয়েছে। আপনারাও আসলে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। দরজাটা খুলো। মন্দিরের ধারেই একটা ডালিম গাছ রয়েছে। এই দেখুন একটা ডালিম ফুটে আছে, অনেক ফুল হয়ে রয়েছে গাছটায়। আমরা সেটাও দেখলাম, খুব ভালো লাগলো। মন্দিরের পরিবেশটা এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে আসলে সেইটা অনুভূত হবে। এই দেখুন এইটা মন্দির চত্বরটা, কত গাছপালা রয়েছে। তাছাড়াও ওখানে অনেক বসার জায়গা। গঙ্গা দিয়ে একটা জাহাজ যাচ্ছে, আমরা সেটাও দেখলাম। খুব ভালো লাগছে এই সমস্ত জিনিস দেখতে। এবং আমরা অনেকটা সময় এই মন্দিরে কাটালাম। এইগুলো আটচালার 6টা শিব মন্দির। পুরনো মন্দির, নতুন করে সাজানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে।
তবে কোনো টেরাকোটার কাজ এখানে দেখা গেল না। এই বট গাছটা সত্যি অনেক পুরনো এবং ঠিক মন্দিরের মাঝখানে রয়েছে। এই মন্দিরের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে দিয়েছে। চলুন তাহলে এবার সামনের দিকে এগিয়ে যাই। এখানকারই একজন বাসিন্দার কাছে জানতে পারলাম এই 6টা শিব মন্দিরের প্রথম শিব মন্দির হচ্ছে গঙ্গাধর, দ্বিতীয় শিব মন্দির হচ্ছে বানেশ্বর, বাদবাকি শিব মন্দিরগুলোর নাম জানা যায়নি। খুব সুন্দর এই মন্দিরগুলো। এইবারে আমরা শ্রী শ্রী ঈশানী মায়ের একটু দর্শন করব। মন্দির খুলে গেছে, আমরা এবার ঈশানী মাকে একটু দর্শন করি। ভিডিওটা আমি এখানেই শেষ করব। জয় মা ঈশানী। আর 6-7 জায়গা ঘুরেছেন, কোনো স্থির হননি, এখানে এসেই মা স্থির হয়েছে, মানে বুদ্ধ পূর্ণিমার দিনকে মায়ের প্রতিষ্ঠা দিবস, ওই দিনকে এখানে জাঁকজমক করে অনুষ্ঠান হয়। মানে ভোগ টোগ এমনি মানুষকে খাওয়ানো হয়। ভোগ মানে কি ভাত, আচ্ছা, ভাত ডাল তরকারি চাটনি। মানে ওই মানুষ ওকে কুপন কাটতে হয় না এমনি এসে? অবাক অবাধ সবাই খেতে পারে। তাহলে বুদ্ধ পূর্ণিমার দিন মাথায় রাখবেন, সেই দিনকে মায়ের প্রতিষ্ঠা দিবস, ওই দিনকে এখানে জাঁকজমক করে অনুষ্ঠান হয়। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর একবার মন্দির চত্বরটা আপনাদের দেখিয়ে দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।